ধন্যবাদ। আসলে আমরা ঠিক যেমনটি মনে করেছিলাম তেমনটি এসে দেখতে পাচ্ছি ঢাকা বাস টার্মিনালে। এখানে যাত্রী নেই। এখানে বাসও তেমন নেই। ঢাকা থেকে বাস ফুল আসছে আর এখান থেকে যে বাসগুলো যাচ্ছে সে বাসগুলোতে আপনার যাত্রী নেই বললেই চলে। আমরা এখানে অনেকগুলো কাউন্টার দেখতে পাচ্ছি। এই কাউন্টারগুলোতে কিন্তু এখানে কোনো অগ্রিম টিকিট বিক্রি করে না এবং তাদের মধ্যে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হলো যে তারা যাত্রীর জন্য অপেক্ষা করছে, চিৎকার করছে যাত্রীর জন্য, কিন্তু যাত্রী আসছে না। যাত্রী না আসার কারণে কারণ যাওয়ার যাত্রী একদমই নেই। নারীর টানে বগুড়ায় আসবে, আপনার হলো ঠাকুরগাঁ আসবে, পঞ্চগড় আসবে, রংপুর আসবে, কিন্তু যাওয়ার সময় কিন্তু এই যে এখান থেকে কিন্তু কেউ ঢাকার দিকে যেতে চাইবে না। খুবই কম যাত্রী যায়। আর এখানে যা দেখতে পাচ্ছেন যাত্রী একেবারে নেই, বাসও তেমন একটা নেই। আর যেভাবে আমরা মনে করেছিলাম যে এই যে এখানে আপনার কাউন্টার থেকে বোধহয় টিকিট দেবে, কিন্তু আসলে অগ্রিম কোনো টিকিট এখান থেকে দেওয়া হয় না। অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে একমাত্র ঢাকা ঢাকা, চিটাগাং এবং সিলেটের জন্য বগুড়া শহরের সাতমাথা থেকে যে কাউন্টারগুলো আছে সেখান থেকে। এখানকার কাউন্টারগুলোতে কিন্তু অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে না এবং ফলে এইখানকার যে কাউন্টারগুলো, এই কাউন্টারগুলো রানিং টিকিট বিক্রি করছে। আমরা একটু এগিয়ে যাই, এগিয়ে গিয়ে একটু কথা বলবো যে আসলে কি পরিমাণ টিকিট তারা এখান থেকে বিক্রি করতে পারছেন। কারণ এইখানে একটু কথা আছে আপনার সাথে, একটু আমি আবার একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে আসলে কীরকম পরিমাণ যাত্রী পাচ্ছেন যাওয়ার জন্য এখন? আর যাওয়ার জন্য বললামই তো মোটেই নাই, দুই একজন ছাড়া হয় না। হঠাৎ একজন দুইজন ঢাকা থেকে ফুল, ঢাকা থেকে মোটামুটি ফুল গাড়ি আসতেছে। এদিক থেকে আপনি ঈদের পরে ধরেন এদের ছুটি শেষে 10, 11 তারিখ 12 তারিখ থেকে হবে। এ পর্যন্ত লস কোম্পানির। আপনারা শুনতে পাচ্ছিলেন যে ওনাদের যে কথাটা সেটা হলো যে কোম্পানি লস করছে। আসলে কোম্পানি লস করছে ঠিক না। ওপার থেকে কিন্তু ঢাকা থেকে, সিলেট থেকে, চিটাগাং থেকে গাড়ি ফুল আসছে, কিন্তু এপার থেকে কিন্তু আপনার হলো গাড়ি খালি যাচ্ছে। ফলে একটু তাদের অসুবিধাই হচ্ছে। বগুড়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।